আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আসলে অনেক দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না। তো আজ আসলাম আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার। তো আমরা আজকে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আপনাদের মাঝে কিভাবে আপনারা নিজেরাই তৈরি করবেন। দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, এটা মূলত একটি 12.4 ভোল্টের একটি ব্যাটারি। এটাই আসলে মোটরসাইকেলের ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো আমরা কিভাবে চার্জ করতে পারি সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদেরকে। একটা ট্রান্সফরমার দেখতেছেন, এটা হচ্ছে 12012 6 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। আসলে অনেক সময় ব্যাটারির এম্পিয়ারের ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমারের এম্পিয়ারগুলো বাড়াতে হয়। তো যার কারণে দেখেন এখানে আমরা এসি ভোল্ট 220 ভোল্ট যে এসি ভোল্ট সেটা ইনপুট করেছি ট্রান্সফরমারে এখানে। আর এই পাশে দেখতেছেন ট্রান্সফরমারের যে তিনটা তার আছে, দুইটা আসলে কালারগুলো ডিস্টেন্স হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় আমাদের দুইটা সেম কালার থাকে এবং মাঝখানে যে তারটা থাকে সেটা হচ্ছে অন্য কালার থাকে। তো যাই হোক, এটার কালার বোঝা যাচ্ছে না। তো এখন আমরা যেটা করব সেটা দেখেন, এইটা এবং এই যে এই কোণাটা, দুই পাশের যে দুইটা তার থাকে, আসলে এই দুইটা তার কিন্তু আমাদের ফেস হিসেবে কাজ করে। এটা কিন্তু এসি আমরা ইনপুট করলে এখান থেকে আমাদের ডিসি বের হবে। তো ডিসি যেহেতু বের হবে সেখানে আমরা কিভাবে ফিল্টারিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তারটা এবং এই কোণার তারটা, এই দুটো তার কিন্তু আসলে ফেস হিসেবে কাজ করে এবং এই যে মাঝখানের যে তারটা এটা আসলে নিউট্রাল হিসেবে কাজ করে। তো এখানে আমরা ক্যাপাসিটার করেছি কি দেখেন, একটা 4700 ইউএফের 50 ভোল্ট ক্যাপাসিটার নিয়েছি। আর এখানে দেখেন আমাদের আসলে ট্রান্সফরমারের এম্পিয়ার অনুযায়ী আমাদের এখানে ডায়োডের এম্পিয়ার নির্ধারণ করা থাকে। তো এখানে দেখেন আমরা 6 এম্পিয়ারের দুটো ডায়োড নিয়েছি। এখানে 4টা দিয়েও করা যায়, 2টা ক্যাপাসিটর এবং 4টা ডায়োড দিয়েও করা যায়, যে যেভাবে করে আর কি। তো এখানে দেখেন যে ক্যাপাসিটরের এটা কিন্তু নেগেটিভ সাইড, এই সাদা যে দাগটা আছে এটা নেগেটিভ সাইড এবং অপর পাশে এটা কিন্তু পজিটিভ সাইড। তো আমরা করছি কি এটা নেগেটিভ সাইড, তো নেগেটিভ সাইডে তো এখানে ট্রান্সফরমারের যে আমরা নিউট্রাল যেটাকে ধরি, যেটা নেগেটিভ, তো এই নেগেটিভ তারটা দেখেন আমরা এখানে নেগেটিভ দিয়েছি, ক্যাপাসিটরের নেগেটিভের সাথে ডাইরেক্ট কানেকশনটা দিয়ে দিয়েছি এবং দুই পাশে যে দুটো আমরা ফেস হিসেবে কাজ করে যে ডিসি ভোল্টগুলো বের হবে সেইগুলো আসলে দুইটা কিন্তু আমরা এখানে দেখেন ক্যাপাসিটরের যে পজিটিভ সাইড, এই পজিটিভ সাইডে দুইটা ডায়োডের পজিটিভ, এই যে দেখেন একটা পজিটিভ, দুটা ডায়োডের পজিটিভটা আমরা এইখানে সোল্ডারিং করে নিয়েছি। তো আর ট্রান্সফরমারের যে দুটো তার সেটা আমরা কিন্তু আসলে দুইটা ডায়োডের দুই প্রান্তে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখেন এখান থেকে আসলে আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ভালো করে দিই, এই যে দেখুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইখান থেকে মূলত আমরা 12 ভোল্ট যে ব্যাটারিটা চার্জ করব তার থেকে 12 ভোল্ট আসলে আমরা পাওয়ার সাপ্লাই যে এই যে দেখুন কানেকশনটা আমরা বের করে নিয়েছি নেগেটিভ সাইড থেকে এবং পজিটিভ সাইড থেকে দুইটা তার আমরা নিয়ে রেখেছি। তো এইখান থেকে দেখুন আমাদের কিভাবে কাজ করে এটা। এই যে দেখুন আসলে এইটা কিন্তু 12 ভোল্টের যে দুইটা তার নেগেটিভ এবং পজিটিভ, তো এটা আমি একটা লাইটের সাথে সংযুক্ত করেছি। তো দেখুন, হ্যাঁ দেখুন এটা কিন্তু আসলে আমাদের কাজ করছে। তো আসলে এটা আমরা লাইট লাগিয়েছি, তো আপনি চাইলে এখানে ব্যাটারি চার্জ করতে পারবেন। অনেক সময় 12 ভোল্টের অনেক কাজ করা লাগে, তো সেটা আপনারা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।